থোকা থোকা রঙ্গন দেখে ভরে যায় মন, যেন কিছু লাল ছাতা উঁচু করে আছে মাথা। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গেলিনা ব্লগস এর আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। আসলে গত কয়েক মাস হলো আমি জিমে জয়েন করেছি কুংফু হওয়ার 2 মাস পর থেকে। তো আমাদের জিমের ইনস্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম যে এই কদিন তো আসতে পারবো না, বাপের বাড়ি যাব, তো বাড়িতে কি এক্সারসাইজ করব। তো উনি বললেন যে বাপের বাড়ি যাচ্ছ, কিছু করতে হবে না, পা ছড়িয়ে বসে থাকবে আর খাওয়া দাওয়া করবে। তো আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করছি। তবে উনি এটাও বলেছিলেন যে সাঁতরাগাছি যাচ্ছ মানে হাওড়ায়, ওখানে একটু গাছপালা বেশি আছে, একটু হাঁটতে পারো সকালবেলা। তো সেটা আর হয়ে ওঠেনি। আজকে সকালবেলায় বাড়ির উঠোনে একটু, আমাদের এখানে একটা জায়গা আছে, এখানে একটু হাঁটতে বেরিয়েছি। এই রঙ্গন গাছটা আমার খুবই প্রিয়। আগে এই গেটটা ছোট ছিল আর গেটের দুধারে দুটো রঙ্গন গাছ ছিল। শুরুতেই যে ছড়াটা শোনালাম সেটা লিখেছিলাম একদম ছোটবেলায়। তো আমার মা এখনো বেশ প্রাউড ফিল করে, মা সবাইকে সেই ছড়াটা শোনায় যে হ্যাঁ এটা ছোটবেলায় মামুনি লিখেছিল। কালকেও আমার ভাইজিকে শোনাচ্ছিল, তো ভাইজি বললো যে এটা তুমি আগেও আমাকে অনেকবার বলেছো। সকালবেলা একটু হাঁটাহাঁটি করায় মায়ের মনে হয়েছে যে মেয়ের প্রচুর পরিশ্রম হয়ে গেছে, সেজন্য ব্রেকফাস্টে দিয়েছে পরোটা, আলু ভাজা আর সন্দেশ। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাবার সাথে একটু ব্যাংকে। আমি আসতে পারছিলাম না বলে একটা কাজ অনেকদিন ধরে আটকে ছিল ব্যাংকে, তো আজকে সেটা করব। এখন যেহেতু গরমের ছুটি, দাদা বৌদি বাড়ি আছে, তাই কাম্পু কুম্পুকে ওদের কাছে রেখে আমরা বেরিয়েছি। এই ঝিলের পাড় দিয়ে আমাদের সাঁতরাগাছিতে যাতায়াতের পথটা, সেটা কিন্তু বেশ সুন্দর। ব্যাংকের কাজও করব আর ফেরার পথে আমাদের এখানকার বিখ্যাত মিষ্টির দোকান সত্যনারায়ণ থেকে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে ফিরবো, সেরকমই প্ল্যান রয়েছে। এই বাপের বাড়ির পাড়াতে বেরোলে এত চেনা লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়, সেটাও কিন্তু একটা খুব ভালো লাগার ব্যাপার। বাড়ি ফিরে দেখলাম কুম্ফুকে আম খাওয়ানো চলছে। আগের দিন কাম্পু যে আম পেড়েছিল সেই আম মামা খাওয়াচ্ছে কুম্ফুকে। আর কাম্পু বসে পড়েছে। মামা কিছুক্ষণ আগে কাম্পুকে নিয়ে বেরিয়ে যে খেলনা কিনে দিয়েছে, সেই খেলনা নিয়ে কাম্পু এখন কি একটা যেন বানাচ্ছে। প্রতিবারই মামা বাড়ি আসলে মামা কিন্তু, আমি যতই বারণ করি না কেন, কাম্পুকে নিয়ে বেরিয়ে কিছু একটা খেলনা কিনে দেয়। আর এই যে এবার তো শুধু কাম্পুকে কিনে দিলে হবে না, কুম্পুকেও খেলনা কিনে দিয়েছে মামা। সেই খেলনা দিয়ে এখন কুম্পুর সাথে খেলছে। আরে তুই কিছু তো শেখ, তোর মুখে ভাত হয়ে গেলে তুই কত আর শুয়ে থাকবি। লেজি, তুমি লেজি, তুমি বিজি নও। এই যে দিদির সঙ্গে কিন্তু কুম্ফুর দারুণ ভাব হয়ে গেছে। মানে কাম্পুও দিদিকে খুবই ভালোবাসে, কিন্তু দিদির সঙ্গে কাম্পুর মাঝে মধ্যেই মারপিটও হয়। কিন্তু কুম্ফু যেহেতু অনেকটাই ছোট দিদির থেকে, কুম্ফু মনে হচ্ছে দিদির দারুণ ফ্যান হবে, ও দিদিকে দেখলেই হাসছে। এই ফুল কোথা থেকে জোগাড় করলি রে? বেল ফুল আমাদের গাছে। বাহ, ও বেলি চামেলি ও জুঁই বকুলের দল, এমন মন মাতানো গন্ধ তোরা কোথায় পেলি বল। এই যে তিনজনের খেলাধুলো চলছে। কুম্ভু আবার সবসময় হাত পা খায় বলে মামা আর দিদি মিলে একটা গান তৈরি করেছে।
हाथों कर पाऊ खाओ হাতু খাও পাও খাও मजे मजे से रिलैक्स से दूध खाओ চলো খেলে তো এটা নিয়ে খেলে তো তুমি চিনে না ওই মামাটাকে আমরা ঘুরতে যাব